আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। সো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো ওই প্লেসটা হচ্ছে আমাদের সিটির পাশের সিটিতে, যেটার নাম হচ্ছে গ্রেপভাইন সিটি। তো বেসিক্যালি আমরা একটা পার্কে ঘুরতে যাচ্ছি। তো এই তো মাশাআল্লাহ আমার বাবাটা, তো আমরা রওনা দিয়েছি দুপুরবেলায়, তখন প্রায় 12:30টার মতো বাজবে। তো আমাদের পৌঁছতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5 আওয়ার। তো ওয়াফিকের এবার প্রথম দেখলাম যে ও এরকমভাবে উল্টো হয়ে কার সিটে বসে থাকে। আজকেই প্রথম এই কাজটা ও করছে এবং খুবই এনজয় করছে। আমি পিছন দিয়ে ওকে হাত দিয়ে ধরে রাখছিলাম, বাট ও আমার হাত বারবার সরিয়ে দিচ্ছিল আর ওর বাবার সঙ্গে যেন কি গল্প করছিল। তো পুরো জার্নিটাই বলতে গেলে আজকে ও এভাবেই পার করেছে। বাট যদিও ওর বাবা একটু টেনসড ছিল, কারণ আমাদের এখানে কিন্তু অনেক জোরে অনেক স্পিডে ড্রাইভ করতে হয়। তো ও কি ব্যথাই পায় কিনা সেটা ভেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয়নি। তো এই তো আমরা এখন একটা গ্যাস স্টেশনে এসেছি। বেসিক্যালি ওয়ালমার্টের পাশেই একটা গ্যাস স্টেশন ছিল, তো আমরা ওখানে থেমেছি, গ্যাসও নিলাম প্লাস কিছু স্ন্যাক্সও কিনে নিয়েছি। আর আমি লাঞ্চের প্রিপারেশন বাসা থেকে করে নিয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ জায়গাটা এতটাই সুন্দর, পুরো রাস্তা জুড়েই হচ্ছে এরকম দুপাশে গাছ। আমার কিন্তু এরকম রাস্তা খুবই ভালো লাগে, গাছের ছায়ায় রাস্তা পুরোটা ঢেকে থাকে। তো এখন আমরা ফার্স্টে যেটাতে এসেছিলাম পার্কটাতে, ওটার নাম হচ্ছে ওকস গ্রোভ পার্ক। বাট বেসিক্যালি যেটা হয়েছে ওই পার্কটা ফুল ছিল। তো আমাদের করোনা সিচুয়েশনের জন্য এবার দেখলাম যে ওরা পার্কে মানুষ গুনে গুনে এন্ট্রি করছে। তো আমরা এখানে প্রায় টোটাল 3টা পার্কে এরকম গিয়েছিলাম, বাট সবগুলোতে পার্ক ফুল ছিল। জানি না কেন, আমার মনে হয় যে সকালবেলা আসলে হয়তো বা আমরা ফ্রি পেতাম। তো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুরের মতো হয়ে গেছিলো, 2টার মতো বেজে গিয়েছে। তো আমাদের প্ল্যান আছে যে নেক্সট কোনো দিন ইনশাআল্লাহ এটাতে আসবো এবং খুব আর্লি রওনা দিতে হবে, কারণ নয়তো বা দেখা যাবে যে আজকের মতো আবারই ফিরে যেতে হবে। তো যাই হোক, আমার মনে হয় যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, কারণ এরপর আমরা আরেকটা পার্কে গিয়েছি এবং মাশাআল্লাহ ওইটা আরও বেশি সুন্দর ছিল। আমাদের কাছে মনে হয়েছে যে ওখানে আরও বেশি এনজয় করা গিয়েছে। আর এই পাশে ওয়াফিক একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, তো এর জন্য ওকে কিছু একটা দিয়ে একটু বিজি রাখা, কারণ আমরা অলমোস্ট 2.5 আওয়ারের মতো ড্রাইভ করছি। তো এখন আমরা যে পার্কটার উদ্দেশ্যে রওনা দিয়েছি ওটার নাম হচ্ছে রক লিস পার্ক। তো ওটার রাস্তাতেই পড়ে এই দৃশ্যগুলো, এত সুন্দর রাস্তাটা, পুরো রাস্তা জুড়েই হচ্ছে এরকম, এক পাশে হচ্ছে পানি আর আরেক পাশে হচ্ছে সবুজ গাছ। তো আমি রাস্তাটা বেশি এনজয় করছিলাম, কারণ দেখতে এতটাই ভালো লাগছিল সামনাসামনি। তো আপনাদের জন্য কিছুটা শ্যুট করে নিলাম। তো এখন আমরা পৌঁছে গেছি পার্কটাতে। তো পার্কের এন্ট্রিতে হচ্ছে এটা। তো দেখলাম যে প্রতিজন মানুষ গুনে গুনে এইভাবে পার্কে এন্ট্রি করছে। কিছুক্ষণ পর দেখা যাবে যে এই পার্কটাও ফুল হয়ে যাবে। তো এই ব্যাপারটা আমার কাছে একদিক দিয়ে খুব ভালোই মনে হয়েছে, কারণ এখন যে সিচুয়েশন, এটার জন্য এই জিনিসটা একদমই পারফেক্ট। তো এই তো এখন আমরা পার্কের ম্যাপটা একটু দেখে নিচ্ছিলাম যে কোন পাশে কি কি এনজয় করা যাবে। তো বেসিক্যালি এখানে যারা আসছে সবাই দেখলাম যে সুইমিংয়ের জন্যই বেসিক্যালি আসা, বাট আমরা তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি। আর বাবু যেহেতু ছোট, তাই ওরকমভাবে কোনো প্ল্যানও ছিল না। বাট তারপরও মানুষের এনজয়মেন্ট দেখলে কিন্তু ভালোই লাগে। বাট যদিও এখন আমাদের ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে, বাট এত এত মানুষ ছিল, মনেই হচ্ছিল না যে এরকম কোনো একটা প্যান্ডেমিক চলছে। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওয়েদার, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ আর মেনে নিতে পারছে না এভাবে ঘরে বন্দি হয়ে থাকাটা, ঠিক যেমনটা আমরাও। কারণ আমাদের কিন্তু এবার অনেক লং একটা উইকেন্ড ছিল, 3 days বন্ধ ছিল। তো তাই ভাবলাম যে এভাবে আর ঘরে বসে না থেকে একটু অ্যাটলিস্ট কোথাও ঘুরে আসি, আমাদের সিটির পাশেই। বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল অন্য কোনো স্টেটে ঘুরতে যাওয়া, বাট এখন যে সিচুয়েশান সেটা তো প্রশ্নই ওঠে না।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করছেন। ইনশাআল্লাহ আবার সব কিছু আগের মতো নর্মাল হয়ে গেলে আবার এনজয় করা যাবে। তো এই পাশে সবাই সুইমিং করছিল, তো দেখে অনেক ভালো লাগছিল। যদিও বেশিক্ষণ এই পাশটায় ছিলাম না, কারণ এখানে অনেক মানুষের ভিড় ছিল। তাই জাস্ট 2-1টা রাউন্ড দিয়ে তারপর আমরা একটা জায়গায় বসে গিয়েছিলাম। তো আজকে ওয়েদারের কথা যেটা বলছি সেটা হচ্ছে, আজকে কিন্তু প্রচণ্ড হিউমিডিটি ছিল, লাইক মনে হচ্ছিল যে বাংলাদেশের ওয়েদারের মতো টোটালি। লাইক নর্মালি আমাদের এখানে যতই গরম পড়ুক না কেন তেমন একটা ঘামা হয় না, লাইক সোয়েটিং খুব একটা হয় না, বাট আজকে কিন্তু চরম পরিমাণে সোয়েটিং হচ্ছিল। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা একটা ফাঁকা জায়গা পেয়ে গেলাম, এবং যেখানে আশেপাশে মানুষজনও কম ছিল। আর কি সুন্দর আল্লাহর সৃষ্টি, এত বিশাল গাছ মানুষদেরকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আমার বাবাটাও চলে এসেছে, তো ও কিন্তু মাশাআল্লাহ অনেক হ্যাপি ছিল। আমি ভাবছিলাম যে ও কি ভয় পায় কিনা, কারণ চতুর্দিকে অনেক মানুষ ছিল, বাট ও দেখলাম যে না, উল্টো আরও এনজয় করছে, মানুষদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করছে। তো ওকে আমি ফুটবলটা দিয়ে দিয়েছিলাম, লাইক সঙ্গে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, তো এটা দেখে ও আরও খুশি হয়েছে। তো আমরা এখন বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এত গরম লাগছিল যা বলে বোঝানোর মতো না। কারণ নর্মালি দেখা যায় যে একটা ঠান্ডা ওয়েদার থাকে, লাইক অ্যাটলিস্ট বাতাস থাকে, বাট আজকে সেটাও ছিল না। তো ভাবছি যে এই গরমে আইসক্রিম খেলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো এর জন্য আমরা এখন খাবার স্টার্ট করেছি আইসক্রিম দিয়ে। আর আমার কাছে মনে হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু কোথাও ঘুরতে গেলে মেইন অ্যাট্রাকশান থাকে সামার টাইমে যে আইসক্রিম খাওয়াটা। লাইক আমি তো এরকম যে কোথাও গেলে, ইভেন আমি উইন্টারও আইসক্রিম পছন্দ করি খুবই, লাইক খাওয়া বন্ধ করি না। তো আমার মতো নিশ্চয়ই এমন অনেকেই আছেন, তাই না? তো যারা আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এরপর শুরু হয়ে গেল ওদের বাবা ছেলের খেলা। তো আমি বসে বসে একটু এনজয় করছিলাম, আর ভাবছিলাম যে ওই পাশটায় কি, লাইক লেকের পাশটায় আবার একটু ঘুরতে যাব কিনা, কারণ ওই পাশটা অনেক মানুষ এনজয় করছিল। তো তারপর এটা ভেবে আরও যাওয়া হয়নি, কারণ ওই পাশটায় এত মানুষ, যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তো এখানে আমরা সবাই মিলে, লাইক আমরা 3জন মিলে একটু ছবি তোলা ট্রাই করছিলাম, বাট ওয়াফিক ও বারবারই হচ্ছে খেলায় নিয়ে ব্যস্ত, লাইক ও ফুটবল নিয়ে মাঠে নামবে। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো আমাদের লাঞ্চের টাইম। তো আমি ঘর থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম, লাইক খিচুড়ি, বিফ ভুনা, আর সঙ্গে আছে বেগুন ভাজি। তো কেন জানি না আমার কাছে বাহিরে গিয়ে খেতে খুবই ভালো লাগে। ইভেন আমি যখন ওয়াফিক হওয়ার আগে তখনও দেখা যেত প্রায় সময়ই আমরা দুজন মিলে লাঞ্চ নিয়ে কোনো লেকের পাশে চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে ওটা টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস। তো যাই হোক, লাঞ্চ শেষে তারপর আমরা আবার পার্কটা একটু ঘুরে দেখেছি, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো তাই এখন একটু রেস্ট নিব। তো ভাবছি যে যে পাশটা মানুষজন একটু কম থাকে ওখানে ফ্লোরিং করব, লাইক ম্যাট বিছাবো। তো তাই করেছি। আজকের দিনটা অনেক এনজয় করলাম, চতুর্দিকে এত মানুষ দেখে খুবই ভালো লাগছিল, অনেক দিন পর এরকম লোকালয়ে আসা। তো আমার আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার্ড করবেন। আজ আর না, নিশ্চয়ই সামনের কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।